উর্মির বিয়ে শেষ পর্যন্ত লিটনের সাথে হয়নি, হয়েছিল কায়সারের সাথে। কায়সার আমেরিকা প্রবাসী। উর্মির বাবা হঠাৎ করে মারা যায়, যার কারণে বিয়ে হয়ে গেল কায়সারের সাথে। মা বলেছিল, এত বড় সংসার ঘাড়ি টানতে টানতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, প্লিজ তুই কায়সারের সাথে চলে যা আমেরিকাতে, আমরা মুক্তি পাব। মেনে নিয়েছিল উর্মি মায়ের কথা, কায়সারকে বিয়ে করেছিল। তারপর কেটে গেছে বহু বছর। অনেক বছর পর উর্মি ঢাকাতে এসে উঠেছে মায়ের বাসায়। ছয়তলা বাড়ির বিভিন্ন ফ্লোরে ভাই বোনেরা থাকে, উর্মি শুধু থাকে আমেরিকাতে। আর যারা আছে তারা আছে ঢাকাতেই। উর্মির কাছে অনেক ভালো লাগছে এতদিন পর সবাইকে কাছে পেয়ে। উর্মির বয়স হয়ে গেছে, চুলে পাক ধরেছে, ভাই বোনদেরও বয়স হয়েছে। উর্মির কাছে মনে হয় এই তো সেদিন সে ভার্সিটিতে যাচ্ছিল, মা চা করে দিল। প্রায়ই মা চা তৈরি করে উর্মিকে দিত। এখন মা কোথায়? মা নেই, মা চলে গেছে পরপারে। বাবাও তো নেই, বহু বছর আগে বাবাও গত হয়েছেন। উর্মিকে বড় ভাইয়া বলেছে, উর্মি আজ তুমি আমার বাসায় খাবে। উর্মি দুপুরবেলা রেডি হয়ে গেল ভাইয়ের বাসায়। দেখলো খাবার দাবার রেডি করা আছে। ভাবি বলল, বসো উর্মি, তোমাকে কতদিন পর দেখলাম। উর্মির কাছে কোনো কিছুই ভালো লাগে না, মনে হয় কেবলই শূন্যতা, কী যেন একটা নেই, কী যেন একটা নেই। ভাবি বলল, কী এত ভাবছো? উর্মি বলল, এই তো সবার কথা ভাবছি, সবাই কেমন বুড়িয়ে গেছে। ভাবি বলল, এটাই তো জীবন, এই জীবনকে আমাদের মেনে নিতে হবে। যদি আমরা এই জীবনকে মেনে না নেই তাহলে তো কষ্ট হবে। আর দিন তো চলে যায়, সময় চলে যায়, বসে থাকে না। উর্মি ভাত খেতে খেতে বলল, আজকে গরুর মাংসটা অনেক মজা হয়েছে। ভাবি বলল, আমার তো মাংস খাওয়া নিষেধ, শুধু তোমার জন্যই রান্না করলাম ঝাল ঝাল করে। খাবার পরে মেজো বোন ফোন করলো, উর্মি এসো, বিকেলে আমার সাথে খাবে। উর্মি ভাইয়া ভাবির সাথে বিদায় নিয়ে চলে এলো মেজো আপার বাসায়। মেজো আপার স্বামী মারা গেছে, হঠাৎ করেই হার্ট অ্যাটাক। তারপর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ল, চলে গেল পৃথিবী ছেড়ে। উর্মির মন খারাপ হয়ে যায়। মানুষগুলোকে সবাইকে সুস্থ দেখে গিয়েছিল, অথচ আজ কেমন বুড়িয়ে গেছে। কিছু কিছু আত্মীয় স্বজন গত হয়েছে, খুব খারাপ লাগে উর্মির কাছে। মেঝপা বলল, উর্মি রে, আমার অনেক খারাপ লাগে, তোর দুলাভাই নেই, শূন্য বাসায় আমি একা কেমন করে থাকি। উর্মি বলল, আমি যতদিন ঢাকাতে আছি তোমার সাথে থাকবো, তুমি চিন্তা করো না। তা তো থাকবি আমার সাথে, কিন্তু একদিন তো চলে যাবি, তখন আমি কী নিয়ে বাঁচব? উর্মির মনে একটা কষ্ট বিরাজ করতে থাকে। সত্যি তো, এই মেঝপা কেমন করে বাঁচবে? উর্মি বলল, দুলাভাই নেই তো কী হয়েছে, ভাই বোনেরা আছে না, ওদেরকে নিয়ে বাঁচবে। তোমার দেবর আছে, ওদের বউরা আছে, সন্তানেরা আছে, ওদের দিকে তাকিয়ে বাঁচবে। মেঝপা বলল, ঠিকই বলেছিস উর্মি, আমি একদম তোর দুলাভাইকে নিয়ে সারাক্ষণ চিন্তা করি। না আপা, ওনাকে নিয়ে ভেবো না, উনি আল্লাহর কাছে চলে গেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে গেছেন, কেন ওনাকে খুঁজতে চাও? যে চলে যায় তাকে নিয়ে ভাবতে হয় না, আমাদেরকে আল্লাহর হুকুম মেনে চলতে হবে। মেঝপা বলল, তোর কথা শুনে মনে শান্তি পেলাম। কেউ যখন ভালো ভালো কথা বলে আমার মন শান্ত হয়ে যায়। আবার আমি সেই তোর দুলাভাইকে খুঁজে বেড়াই। না আপা, তাকে আর খুঁজবে না, সে ভালো আছে, অবশ্যই ভালো আছে। মেঝপা বলল, আমার তো মনে হয় সে ভালোই আছে, কারণ কোনো মানুষের ক্ষতি তো সে করেনি। উর্মি বলল, অবশ্যই সে ভালো আছে, আল্লাহ ভালো মানুষদেরকে তার কাছে নিয়ে যায় খুব দ্রুত। ঢাকায় দিনগুলো কেমন করে যেন চলে গেল খুব দ্রুত। উর্মির যাবার সময় হয়েছে, আমেরিকাতে চলে যেতে হবে, কারণ তার সন্তানেরা ফোন করে বলেছে, মা তোমাকে ছাড়া একদম ভালো লাগে না,
এবার বিদায়ের পালা। পৃথিবীতে সব বিদায় একই রকম করুণ। উর্মির দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সবাই ওকে সান্ত্বনা দিচ্ছে। উর্মি বলল, তোমরা তো সবাই একসাথে আছো মিলেমিশে, একমাত্র আমি আছি অনেক দূরে। প্লেন যখন আকাশে ভাসছে তখন উর্মির কাছে মনে হচ্ছে মানুষ তো পাখির মতো উড়ে যায় এ প্রান্ত থেকে সে প্রান্ত। হঠাৎ করে উর্মির লিটনের কথা মনে হলো। উর্মি ইচ্ছে করলে পারত লিটনের সাথে দেখা করতে, কিন্তু করেনি। পুরনো প্রেম ঘাটাঘাটি করে লাভ নেই। যা হয়ে গেছে তো হয়ে গেছে। উর্মি ভালো আছে স্বামী সংসার নিয়ে। সন্তানের মুখের দিকে তাকিয়ে সব কিছু ভুলে গিয়েছে উর্মি। নতুন জীবনে বেশ অভ্যস্ত এখন উর্মি। মাঝে মাঝে শূন্যতা ভর করে ওর মনের মধ্যে, আবার কিছুক্ষণ পরেই শূন্যতা কেটে যায়। মনে মনে সে বলে, আমি ভালোই আছি, অনেক ভালো আছি। আমি আমার লেখা ছোট গল্প শূন্যতা পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।